দক্ষিণ পূর্ব অঞ্চলীয় বাংলাদেশের ফেনী জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ফুলগাজী, পরশুরাম আর সোনাগাজীর অন্তত ৩০টিরও বেশি গ্রাম এখন পানির নিচে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে নদীর পানি উপচে পড়েছে গ্রামে। ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি আর মাঠের পর মাঠ ফসলি জমি। স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, আমার মনে করেন একটা পুকুর আছে, পুকুরে মাছ ছিল অনেক, আমার পাশে অনেকগুলো পুকুর, অনেক পুকুরে মাছ চলে গেছে, অনেকের ঘর বাড়ি হারায়, এখন মানুষ দিশাহারা হয়ে গেছে। এখন মানুষ জ্বালা বসাইছিল, জ্বালাও বসে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ। শুধু ঘরবাড়ি বা ফসলি নয়, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। ফুলগাজী ও আশেপাশের বহু এলাকায় কয়েক হাজার পরিবার রয়েছে অন্ধকারে। আব্দুর রহিম আরও বলেন, লম্বা যদি একটা ব্রিজ করে দেয়, ওই ব্রিজটা দিয়ে লোকজনেরও উপকার হইব, আমাদেরও উপকার হইব, পানি ঢুকবো, বাইরে চলে যাবো। কিন্তু এখন আমাদের দেখা গেছে বেড়িবাঁধে দিচ্ছে আমাদের রক্ষার জন্য, কিন্তু এই বেড়িবাঁধের কারণে আমরা মরতেছি। উদ্ধার কাজে নামে স্থানীয় প্রশাসন, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় নৌকার সংকট। ফলে ভ্যান আর পিকআপে করেই সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় মানুষজনকে। বাংলাদেশ এমনিতেই একটি বন্যাপ্রবণ দেশ। নদীবেষ্টিত এই ভূখণ্ডে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্বল অবকাঠামো আর অব্যবস্থাপনার মিশেলে প্রায়ই দেখা দেয় এমন বিপর্যয়। স্থানীয়দের দাবি, প্রতি বছর এমন দৃশ্য দেখলেও দীর্ঘমেয়াদী কোনো সমাধান দেখা যায় না। এলাকাবাসীর কাছে বন্যা নিয়ন্ত্রণ ও টেকসই অবকাঠামো নির্মাণ এখন শুধু চাওয়া নয়, জীবনের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।